দেখো একটু ভালো করে দেখো আবার, যেমন সাইন ইনভার্স এক্স, এবার গ্রাফটি প্লট করতে আছে, ঠিক নেই? বেসিক বেসিক সাইন এক্স এর গ্রাফটা যেটা আছে এটা, ঠিক নেই? এই আছে বেসিক সাইন এক্স, পুরোটা আঁকছি না কেন, কারণ -π/2 টু π/2। তাহলে এটার ইনভার্সটা যে সময় নিব ওইটা, ঠিক তো? ক্লিয়ার? কালকে এটি আমরা ডিসকাস করছি, শুধু ওইটার ইমেজটা। এরপরে সিমিলারলি cos x এর গ্রাফটা আমি কতদূর নিব, 0 টু π, তাহলে 0 থেকে আপ টু π, এটা হচ্ছে অরিজিনাল গ্রাফটা, ঠিক নেই? এটার ইমেজটা কি হয়ে যাবো তাহলে ইনভার্সটা, এই পোর্শনটার ইমেজ হয়ে যাবো এই পোর্শনটা, আর এটার ইমেজ হয়ে যাবো এর দুর্বল, ওই এই পোর্শনের ইমেজটা ওয়াই তেয়া, মানে ইহান তেয়া বলতে শুনি এই জায়গাটা টাচিং আর কি, এই পয়েন্টটা। আচ্ছা এই আমি আঁকি আরেকবার, রিয়াংশ ঠিক আছে নি, বুঝছো নি? এর মতো ঠিক আছে তো? এবার আমি এটারে ওই যে ইমেজ লমু y ইকুয়াল টু x লাইনটা আঁকলাম, ঠিক না? যে লাইনে আমি ইমেজ লম, এদিকেও টানতে পারি, বাট এদিকে দরকার তো নাই আমার। এবার স্টার্টিং এ আছে, ইন্ডেক্সে থাকবো না, ইন্ডেক্সে আছে তো, হ্যাঁ ইন্ডেক্স থেকে দেখতাম আমি এক্সাক্ট পেজে লাইন করব নাই, খুব ভালো। আরে সামনে দুই এবার মনে হয়, এবার আমি কি তা করতেছিলাম, যেমন এই কোঅর্ডিনেটটা কত আমার 0,1, ঠিক নেই? এই কোঅর্ডিনেটটা এই না আয় পড়বো আর কি, এই হয়ে যাবো এটার ইমেজটা 1,0 তে আয় পড়ে গেছে। আর এই যে পোর্শনটা এটা যাবো গা, বুঝতে শুনি এটা কত 0, এটা π/2, 0, তাহলে 0,π/2 এ যাবো, ঠিক নেই? 0,π/2 উইল ল্যান্ড, π/2 মানে কত 1.57, তাহলে 0,π/2 এখানে কোনানে যাবো এই কোয়ান্টিটি, তাহলে এটা ওইভাবে এই, বুঝতেছ এই টুকরাটা ওই টুকরাটা। এবার ফাইলে শুনি, বুঝতেছ তো? আবার এই পয়েন্টটা কিটা তোমার π,0, না এটা পয়েন্টটা কিটা π,-1, তাহলে হয়ে যাবো -1,π থেকে এই জায়গাটা পাই, এই জায়গাটা -1, বুঝতে শুনি? জাস্ট এরকম আর কি পয়েন্ট, এটা হয়ে যাবো -1,π। পয়েন্টে ধরলে আর একটু গ্রাফের শেপটা দেখলে ইট কামস, বুঝা যাইতেছে নি? বাড়িতে গ্রাফটি প্লট করার চেষ্টা করতে হবে, ঠিক না? নিজেরা প্লট করে শর্ট নোটসে তুলতে হবে, ঠিক আছে? না শর্ট নোটসে তুলতে হবে, কিন্তু প্রথম ইয়েলো লাইনটা তো cos x রাখলাম, শুধু 0 টু π তে কনসেন্ট্রেট করলাম আমি। ইনভার্সের জন্য তুমি এই পোর্শনটা দেখলাম, এই পোর্শনটা এই পোর্শনে এলো, আর এই পোর্শনটা এই পোর্শন। তোমার অনেক সময় কষ্ট হতে পারে কোনটা কোন দিকে মুভ হইতেছে কোন দিকে না। ইউ টেক ওয়ান পয়েন্ট, ধরো এটার ইয়ে নাই কোন জায়গা লাগবে তুমি বুঝতেছো না, এটার কোঅর্ডিনেট লিখলো, অরিজিনালি আসলে 0,1, তাহলে এটা 1,0 তে, তো π/2 এর আগে ল্যান্ড করবো এটা, এটা π/2, 0 আছে তো 0,π/2 1 এর উপরে গিয়ে টাচ করবো। এটা তুমি আস্তে আস্তে একটা একটা কোঅর্ডিনেট তুললে, এর কোঅর্ডিনেটটা π,-1, এটার কোঅর্ডিনেটটা π,-1, এটা ওখানে ইমেজ হয় -1,π গেছে। গটের তাহলে কেমনে আমরা আঁকি, এখানে বসো তাহলে সবগুলো টেবিল ফুল হয়ে যাবে, এটাতে বসো সবগুলো ফুল হবে আর কি, ঘরটা ফুল। বসো না তুমি এখানে, বসো না আমি বলছি তো, না না বসো না, আমি বসো না, ওইখানে একটা কথা আছে তো, বসে গেলে তো আর কিছু করার নেই, বসে গেলে এটা পাপ হয়ে যাবে। এরপরটা নেক্সট, এরপরে কি দা tan x, তাহলে tan x এর অরিজিনাল গ্রাফটাতে আমি আই, অরিজিনাল গ্রাফটা হচ্ছে এটা, ঠিক আছে তো? এটা পুরাটা গ্রাফ টাইপ, কারণ -π/2 π/2 এন্টায়ার গ্রাফ এটা, তাহলে এটার ইমেজটা কি হয়ে যাবে আমার একটা একটা পোর্শন দিয়ে, এই পোর্শনটা এটা ইজি এমনি দেবো, আর এই পোর্শনটা এমনি, এটা ভিজুয়ালাইজ করা তো ইজি। তাহলে লাল কালেরটা হয়ে গেল এটার ইনভার্সটা, ইট ইজ ইজি। tan x টা একদম ইজিলি ভিজুয়ালাইজ করা যেতে, সিমেট্রি, এটা এমনি স্প্লিট, এটা এমনি স্প্লিট। নেক্সট কোনটা, cot x,
cot x এর গ্রাফ রেঞ্জ কিতা ছিল 0 টু পাই, তাহলে শুধু ওই জায়গাটা আমি আঁকো 0 টু পাই, ঠিক আছে? তো এটার ইনভার্স হয়তো একটু চাপ হইতে পারে, তাহলে প্রথম একটা একটা করে ইনভার্স করুন। প্রথম উপরে পোর্শনটা এমনি, যেহেতু উপরেতে নামছে তাহলে এটা এমনি দেবো গা, আর এটা এমনি গেছে গা, এটা এমনি দেবো গা, ঠিক নেই? এই পোর্শন পয়েন্ট কয়েকটা বয়া ইউ ক্যান মার্ক ইট আউট যদি তোমার অসুবিধা হয়। নিশ্চয়ই কোনটা কোনটা আঁকে দেয় তোমার কটেরটা আঁকবো এখানে সাইডে বেশি। কটের জন্য আমরা কোনটা আঁকবো সবের আগে? তো আঁকো আমার সাথে সাথে, তাহলে হয়ে যাবে। যদি আঁকো তাহলে হয়ে যাবে। হ্যাঁ খুব ভালো, দেখো কটের গ্রাফ 0 টু পাই, উপর থেকে নামবে 0 টু পাই, ঠিক আছে? একটু স্মুথ হইলে, একটু কার্ভি স্মুথ হইলে বাস বাদ। y equal to x, এটা এমনি নেমে গেছে গা, আর এটা একটা কার্ভিস লুক আইব, ঠিক আছে? নি এখানে আয়া যেমন এমন টাইপের একটা নিচে, এখানে একটু এমন টাইপের করে উঠতে দেবো, বুঝা যাইতেছে? তো তুমি আগে দেখালো কি করবা, আমি কম করে। বা গ্রাফস আর ইম্পর্টেন্ট অলওয়েজ টু ভিজুয়ালাইজ ইট, ব্যাকগ্রাউন্ডে কি হইতেছে কি না হইতেছে, ঠিক আছে? ইউ নেভার নো কোন জায়গাতে আইব, ঠিক না? যেই চোখে তোমার শুধু কনসেপ্ট লয়ে যাবে, কেউ তো কইতে পারতো না কোন জায়গাতে কিটা তুললে দিয়ে দিবে। রেডি ফর আনএক্সপেক্টেড, कुछ भी जाके देखो কিছু একটা আইব সে গ্রাফে। তো আগে বারে কিতা লাগে আমার sec x, তো sec এর লাগে আগে কিতা লাগবে cos, কারণ cos জানলে sec জানো, sec জানলে sec এর ইনভার্স জানো, ক্লিয়ার? যারা sec জানা ছিল, cos এর মাথার উপরে বইয়া জায়গা sec, এটাই তো cos, cos এর মাথার উপরে, এটা হচ্ছে sec এর একটা টুকরা, আর এটা হচ্ছে sec এর আরেকটা টুকরা। এই হচ্ছে cos x এর গ্রাফ, আর sec x হইছে আমার cos x এর মাথার উপরে একটা চূড়া বইয়া যাবে। দিস ইজ ইউর sec x, ঠিক আছে? নি কেরে চূড়া বয়, কারণ ফ্র্যাকশন এর উল্টাইলে তো 1 এর বাইরে যাবে, কেন লাগা শুধু 1 এর টাচ হইব, বাকি এটা ইনফিনিটি। আর কিন্তু cosec sec এর আমার কোন জায়গাটি লাগে, পুরাটা 0 টু পাই ইনভার্সের লাগা, তাহলে 0 টু পাই মানে এই টুকরাটা আর এই টুকরাটা লাগবে, cos আর sec এ tan আর cot শুধু নিজের কথা নি মানা না ভাই, তাহলে এখানে সেম জিনিসটাই। এবার তুমি একটু বুঝবা, শুধু sec এর ওই কম্পোনেন্টই লিখতেছে যেটি ইনভার্স হবে 0 টু পাই, এই একটা টুকরা, এই একটা টুকরা, এই টুকরাটা 0 টু পাই না, এটা পাই, এটা 0 তো শুধু এই পোর্শনটা, ঠিক আছে না? এটার ইনভার্স, প্রথম পোর্শনের ইনভার্স তো ইজি দেখতেছো তুমি, y equal to x এর ইমেজ লইলে এটা এমন পয়েন্টটা তুমি লোকেট করে নিবে, y তারপর কোন আনতে স্টার্ট হইবে ইমেজ পে, সেকেন্ডে এই পয়েন্টটা লোকেট করলে, এখানতে লোকেট করলে তুমি এটা এনে গিয়ে পাইবে, ঠিক না? এই পয়েন্টটা লোকেট করে এনে মার্ক করে নামাইবে, বুঝে? বুঝছো তো? ক্লিয়ার নি? অরিন্দম আগে বারে আঁকতে হবে বাড়িতে একটু, ঠিক না? একটু নিজের পেন পেপার নিয়ে আঁকতে, যতখানে দেখো, নিজে না আঁকলে জীবনও ক্লিয়ার হবে, নিজে আঁকলে ইট উইল বি প্রপারলি ভিজুয়ালাইজ যে কাহানো কোরআন হইতেছে, আর হইলে অঙ্কটিও করতে মজা হবে, ব্যাকগ্রাউন্ডটা কি হইতেছে জানা থাকলে ইটস ইজি। আগে বারে সেম কাহানি লগভগ কোসেকের লেগে সেম কাহানি হবে, সাইনের মাথার উপরে যাইব, তো কোন পোর্শনটা আমি তুলুম, -π/2 টু π/2, তো সাইনের মাথার উপরে উঠলে সাইন তো এমন না, এমনি আসিল আর এমনি আসিল, এই টুকরাটা আয়ে আর এই টুকরাটা আয়ে, দিস ইজ কোসেকের অরিজিনাল টুকরাটি, -π/2 টা π/2। এবার এটার ইমেজ লয়ে লেছি y equal to x লাইন, এটারটার ইমেজ লইছে এমন গেছে, এটারটার ইমেজ লইছে এমন গেছে, ইয়েলো লাইন দিয়েছে কোসেক ইনভার্স, রেড লাইন দিয়েছে কোসেক,
ঠিক আছে নি, শুধু একটা ইমেজ দেয় ব্যাস। এর দূর পর্যন্ত যদি হয়ে যায় তাহলে এটি তো একদম কালকে যে সময় কালকেরটা যেটা করছি পুরা দিয়ে দেখবে একবারে গ্রাফটি হয়ে যায়। ওইটি বেসিক গ্রাফ আসলে ইনভার্সে, ঠিক না? এবার এটি হইতেছে কম্পোজিট ফাংশন, সাইন আর কজের ইনভার্স। এটি আরো ওইটিতে ইজি, তোমার মনে হবে এটি বুঝে আরো কমপ্লিকেটেড হইতেছে, বাট এটি খুব ইজি হইতেছে। তুমি দেখো মনে আসলে এটা সাইন আর সাইন ইনভার্সে কোনো সমস্যা আসলো না, যা ইচ্ছা তা দিবে, এটা এক্স হইতো। বাট যা ইচ্ছা তা কিন্তু এটি দেওয়া যায় না, কারণ ভিতরে যেহেতু ইনভার্স আছে -1 থেকে 1, আমি ইনপুট বাইরে দিতে পারতাম না। এর বাইরে দিলে এটাতে আইতো না কিছু। আর এটার মধ্যে কিন্তু আইতো, বাট অন্য জিনিস আইব তো, অন্য কোয়াড্রেন্ট আইব তো, ঘুরে আবার এই কোয়াড্রেন্টটা আমার লাগতো, ঠিক আছে নি? আর এটা দায়িত্বই না কিছু। তাহলে এটার গ্রাফটা কি দেবো, -1 থেকে 1 পর্যন্ত একটা স্টেট লাইন নেবো, যেটা ইনপুট এটাই আউটপুট, y = x। जो तुम्हारा इनपुट है x वही आउटपुट आ रहा है, बट इट इज रेस्ट्रिक्टेड फ्रॉम -1 to 1 পর্যন্ত। এর বেশি আর এই গ্রাফটা আগে তো বুঝাইতেছেন, এটা গ্রাফটা ইজি, সমস্যা আছে নি এর দূরে, ঠিক তো? এরপরে আইডা, এবার এটা কি আছে, যতক্ষণ পর্যন্ত ডোমেইনে আসলো -π/2 থেকে π/2, ততক্ষণ পর্যন্ত y = x ই আসলো, সমস্যা আসলো না, ঠিক আছে নি? সমস্যাটা কোন সময় শুরু হয়েছিল? এরপরে। এবার দেখো তুমি এটি ভুলে যাও কি হয়েছে গল্পটা, গ্রাফটা আগে, এরপর আমি এই পিরিয়ডিক এটি কমু বাকি ক্যারেক্টারিস্টিক্স। এবার তুমি যে তার মানে তুমি -π/2 থেকে π/2 আবার হয়ে গেছে তোমার। এবার π/2 থেকে যে সময় পাই আইবা, কোন কোয়াড্রেন্টে যাইতেছো তুমি? সেকেন্ড কোয়াড্রেন্ট। সাইনের ভ্যালু কমতে থাকে, পজিটিভে থাকে, বাস ওইটা কমাইতে থাকবা। এরপরে তুমি পাই থেকে 3 পাই, সাইনের ভ্যালু নেগেটিভ, আস্তে আস্তে বাড়তেছে। এরপরে -π/2 তে এটা কমতে হবে 0, বাস এটা চলতে থাকবে এমনি ইজি। প্রথম লাইনটা আঁকবে, এরপরে শুধু আগে পরে কোন কোয়াড্রেন্টে যেতেছো তুমি দেখবা, তাল ফাইলে ওইটা কন্টিনিউ করে নেবে তোমার দিকে শেষ। হ্যাঁ, স্টেট লাইনের ইকুয়েশন তুমি দুইটা পয়েন্ট, এটা কত π,0, এটা কত π/2, 1 আইকালো। এবার দুইটা 2 পয়েন্ট ফর্মুলা দিয়ে মুখস্থ কোন করবে, রেডিমেড হবে। y = mx + c দিয়ে করলে তো এটা তো স্লোপ তোমার এটাই 1 -x, y = -x, আর একটা পয়েন্ট লাগবে, পয়েন্ট কত, এটা π,0, তাহলে y - y1 mx - π, এটাই যেটা आंसर প্রথমটা, y = x - π। এই লাইনটা যদি লাগে, এটি প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা লাইন হবে ইকুয়েশন। জেনারেল ফরম্যাট নাই, জেনারেল ফরম্যাট থাকতেও পারে, ঠিক নেই, যেহেতু এটা তালে আছে, বাট দরকার নেই। যেমন এই ব্রাঞ্চটি সবটি y = -x হবে, আর এটির এই পয়েন্ট দিয়ে তোমার একদম মুখস্থ আছে কোনটা দিয়ে যাইতেছে, পাই দিয়ে যাবে, এটা 2π, 0 দিয়ে 3π, যে কোনো সময় চাইলে বানালে তো হবে। তুমি বুঝবে না এটা কোন কোয়াড্রেন্ট, তুমি বুঝলে তো এটা কোয়াড্রেন্ট, যেমন তোমার, হ্যাঁ হ্যাঁ তুমি বুঝতেছো তো, তুমি কোয়াড্রেন্ট দেখলে এটা হলো ইনক্রিজিং হয়ে যাবে, লাইন এমনি উঠবো, প্লাস স্লোপ হইব। আর এটি সবসময় 0, 2π, 4π, তুমি দেখতেছো এই লাইনটা কত, 0, 2π, 4π যাবো। এটা হলে ডিক্রিজিং লাইন, পি, 3π, 5π, ওই পয়েন্ট কমা 0 টি পাইলে এট এনি ইনস্ট্যান্স তোমার ভ্যালু বার করা বা এটার ইকুয়েশন বার করা চাপ হবে না। লাইনের ইকুয়েশন তুমি ডাইরেক্টলি, ঠিক আছে, তোমার যদি কোনো স্ট্রাকচার দিছে নি, তাই কোনো দিছে ফরম্যাট দিছে, থাকতেও পারে, আমি জানি না, বাট দরকার নাই শিখনের, ঠিক আছে নি, কারণ এটা ইজি, এমন কোনো চাপ ওলা জিনিস না। তুমি শুধু দেখবা কোন কোয়াড্রেন্ট এটা, ফোর্থ, এদিকে ফার্স্ট আর ফোর্থ, ইট উইল বি ইনক্রিজিং sin x, আর সেকেন্ড আর থার্ড এ sin x ইজ ডিক্রিজিং। এরকম ভাবে সবটির লেগে একটা y = +x, একটা y = -x স্লোপ পাই লেবা, আর যে কোনো একটা পয়েন্ট দিলে y দিবা, ঠিক আছে নি? এবার দেখো গ্রাফটির কয়েকটা ক্যারেক্টারিস্টিক, দুইটা বুঝে লাইছো, বাকিটি সব একই তালে চলবে, আমি বুঝাই দেবো। তোমার এটা এপিরিয়ডিক কেন, বিকজ ইট ইজ নট রিপিটিং, এটা পিরিয়ডিক, আর এটা পিরিয়ড কি তার 2π পরে রিপিট হইতেছে গ্রাফ, আর কিছু না কমান নাই। বাকি কেমনে আঁকছি আমি না, মানে এটা থিওরির মধ্যে বুঝাইছিলাম, এখন তোমরা বুঝাই দিচ্ছি। এটাতে কোনো সমস্যা আসলো না, অ্যাজ লং এজ ইউ আর কিপিং ইট বিটুইন -1 to 1। সমস্যা কোন সময় আসলো এই না? এবার দেখো আবার স্টার্ট করতেছি, 0 to π, এটা ডোমেইনে কিন্তু যেমনি আসলে এমনি এমনি, তাহলে 0 to π পর্যন্ত y = x লাইনটা মেইনটেইন হবে, ঠিক আছে না? কজের লেগে করতেছি আমি, কজের এবার কি তো হয়, π/2 to 3π/2, 0 to π মানে ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্ট গেছে, থার্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি হইব,
এটা ভুল আঁকছি মনে হইতেছে না? এটা তো নিচে নামানোর কথা, এটা ভুল আঁকছি। এটা মাইনাস আমার মনে হয় গ্রাফটা এমন হবে না, এটা গ্রাফটা ইট শুড লুক লাইক দিস, কসের না 0 to পাই এটা তো y ইকুয়াল টু x টু পাই ঠিক y ইকুয়াল টু x। আচ্ছা হ্যাঁ, তারপরে তো কম কম হইব তো তোমার কম করছই তুমি তো কমাইছো নেগেটিভ না না নেগেটিভ, এটা তো অ্যাঙ্গেল সরি নেগেটিভ হবে না, ভ্যালুর আছে আলাদা, ঠিকই আছে গ্রাফটা, ঠিক আছে ঠিক আছে ওয়াই ঠিক আছে, কারণ এটা তো অ্যাঙ্গেল ভ্যালু না, তো নেগেটিভ যাইতো না, এটা ঠিক নেই। এখানে যেমন তুমি ইনক্রিজিং আর ডিক্রিজিং দাও, শুধু ডিক্রিজিং আর ইনক্রিজিং বা জেড দূরে ভ্যালুজ দেখো না, ও তো বাড়তেছে এরপরে কমবো, জাস্ট কমবো, ঠিক আছে, এরপরে আবার বাড়বো, কমা বাড়া তো দেখলে হইব। আর 0 to পাইতে তুমি প্রথম যেটা আছে ডোমেন, এটাতে তুমি y ইকুয়াল টু x লাইন আটকে দাও সব বন্ধ করে, ঠিক নেই, এর ডোমেন। আচ্ছা 0 পয়েন্টে হ্যাঁ গো 1 cos inverse 1 0 আবার তুমি মাঝখানে যাইও পাই বাই 2 বো, cos পাই বাই 2 0, cos ইনভার্স 0 আবার পাই বাই 2, ঠিক না, এর দূর পর্যন্ত তোমার পুরোটাই থাকবে। এরপরে তুমি 150 বল তো মাইনাস সামথিং আইবো, cos ইনভার্স মাইনাস আবার 150 দিব, তো 0 to পাই পর্যন্ত এর দূর হইব। এরপরে তুমি দেখবা এরপরে তো cos এর ভ্যালু কি হয়ে থাকে পাই এর পরে গিয়া, দেন ইট কামস ডাউন না, cos এর ভ্যালু 0 to পাই থেকে কি হয় 1 0 -1 আবার 0। এমনি চিন্তা করলে তাহলে চাপ হয়ে যাবো না। আচ্ছা 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 আরেকটা লিমিট, এমনি না, চিন্তাটা এমনি আসলো না, চিন্তাটা এমনি আসলো গ্রাফটি বানানোর। তুমি দেখো এটার আউটপুটটা মার্ক করো, আউটপুটটা এটা সবসময় 0 to পাই থাকবো, যেহেতু বাইরে ইনভার্স আছে আউটপুটটা সবসময় 0 to পাই থাকবো, কারণ যাই থাকবে ঘুরে ফিরে ফার্স্ট আর নাইলে সেকেন্ড কোয়াড্রেন্ট আইনা দিয়ে দিব cos ইনভার্স, ঠিক নেই, বাইরে কি আছে cos ইনভার্স, এটা আবার বুঝাবো ওই রেসপেক্ট আমি, এটা তো এমনি হয়ে গেছিল দুটোর হয়ে গেছিল আর কি, বাট অ্যাকচুয়ালি তোমার এটা বুঝতে লাগবে যে যেহেতু cos ইনভার্স আছে আমার আউটপুটটা ইনপুট যাই হোক এটার 0 to পাইতে যাইবো। এবার তুমি দেখো এরপরে পাই বাই 2 to 3/2 মানে কি, তা কোন কোয়াড্রেন্টে এটা আছে, পাই বাই 2 to 3/2 মানে নেগেটিভ কোয়াড্রেন্ট cos এর, এটা রেখে কোন কোয়াড্রেন্টে নিয়ে ফেলাইবো, সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে ফেলাইবো, তো অ্যানসার শুড বি বিটুইন পাই টু পাই বাই 2 এর দূর পর্যন্ত। cos এর পাই বাই 2 মানে এই কোয়াড্রেন্টে, বাট cos ইনভার্স এটারে কই নিয়ে ফেলাইবো এখানে, কারণ cos ইনভার্স এর নেগেটিভ ওইটা নিয়ে ফেলায় না, আমরা দেখছিলাম না, থার্ড কোয়াড্রেন্টে নিয়ে কই নিয়ে ফেলাইবো, সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে ফেলাইবো। বুঝাতে পারতেছ না, তুমি থার্ড কোয়াড্রেন্টের কোনো ইনপুট দিলে এটার ভিতরে নেগেটিভ, cos ইনভার্স নেগেটিভ কই নিয়ে ফেলাইবো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে এর অ্যানসার শুড লাই বিটুইন পাই টু পাই বাই 2 এর মাঝখানে। এরপরে যে মাত্র তুমি 3 পাই বাই 2 তো এই ফোর্থ কোয়াড্রেন্টে আইবা, পজিটিভ কোয়াড্রেন্ট, বাট cos ইনভার্স আনসার দিব কোনতে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে তখন আনসারটা দিতে লাগবে পাই বাই 2 তে 0 পর্যন্ত, এমনি একবার তাল ফাইলে দেন ইট ইজ কন্টিনিউ, এরপর এটা প্রিজমের মতো চলে থাকবে, মুভ করবে, সার্কুলার তো একটা পরে একটা আই থাকবে। সাইনও তুমি দেখো এর দূর পর্যন্ত ঠিক আছে পাই বাই 2, এবার পাই বাই 2 টু পাই মানে সাইনের সেকেন্ড কোয়াড্রেন্টটা কি পজিটিভ, পজিটিভটা রেখে পাই বাই 2 to 0 মাঝখানে রাখবে, উপরের দিকে আর উত্তর তো এমনি নামতে লাগবে। এরপরে যেটা পাই টু 3 পাই বাই 2 এটা কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, এটার এই কোন কোয়াড্রেন্ট লিখবো 0 to পাই বাই 2 ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে ফেলাবো, এই তালে চলতে হবে, একবার তাল ফাইলে হয়ে যাবে, ইনক্রিজিং ডিক্রিজিং দিয়ে হতো না, ঠিক নেই, বোঝাতে পারতেছি আমি, ক্লিয়ার নেই। প্রথম লাইনটা একটা লেখা 0 to পাই একটা লাইলা, এরপরে চিন্তা করো যে মাত্র তুমি থার্ড কোয়াড্রেন্ট ইনপুট দিলা, তখন চিন্তা করো থার্ড কোয়াড্রেন্ট যদি cos এ ইনপুট দিই তাহলে cos ইনভার্স এটার কোন কোয়াড্রেন্টে লিয়ে যাবো গা, সেকেন্ড কোয়াড্রেন্টে, বাস এবার সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি তো পাই টু পাই বাই 2 আউটপুট আইতে লাগবে, তাহলে নামতে লাগবে, এটা উঠলে তো বাড়ি যাবো আমি পাইতে, আমার পাই এটার এই কনক্লেভের ভিতরে থাকতে লাগবে, বুঝাইতেছি নি? আচ্ছা যাবো এটা সেরে, ঠিক আছে নির্দূর পর্যন্ত বুঝাইতেছে তো, থার্ড কোয়াড্রেন্ট cos 210 ধরো
210 কালকে দেখলাম না আমরা, 210 হইলে কত হইব? cos 30 কত -√3/2, তো cos ইনভার্স -√3/2 কত দিব? 150 দিব। সেকেন্ড কোয়াড্রেন্টাল হয়ে গেছে না, এ তো থার্ড কোয়াড্রেন্ট আনসার দেনা, কালকে দেখলাম না এটির লগে পাই প্লাস করি মাইনাস করি লেগে তো বুঝাইতেছে তো। তাহলে প্রথম তোমার বেস লাইন রাখতে হবে, তারপর একটু কুশল আইতেছি, আর একটা বেস মনে আছে আমি শেষ করে দেই একবার। এটা দাও, এটার মধ্যে ঠিক থাকবে ব্যাপার। tan ইনভার্স tan x এটার মধ্যে তো যা ইচ্ছা তাই ইনপুট দেন যায় tan ইনভার্স এর ভিতরে, কারণ ইট ক্যান টেক এনি ভ্যালু। তাহলে এটার মধ্যে পুরো এন্টায়ার y ইকুয়াল টু লাইন, যে পুরো লাইনটা আয়া পড়বে, এটাতে কোনো সমস্যা নেই। এবার এটা আঁকো, এবার এটার সময় তুমি একটু চিন্তা করে বয় দেখো মিলে নেই। tan ইনভার্স 10 বেস কে তো আমার -π/2 তে π/2 x থাকবে, তাহলে -π/2 তে π/2 আমি x বয় দিলাম, ঠিক আছে নি? এবার দেখি যে মাত্র আমি আসতে এটার আউটপুটও -π/2 তে π/2 থাকতে লাগবে, যে মাত্র আমি π/2 তে পাই ইনপুট দিলাম, মানে আমি কোন কোয়াড্রেন্টে গেলাম? আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে। tan সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালুটারে কোন কোয়াড্রেন্টে লয়ে যায়গা? tan সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালুটারে tan ইনভার্স কোন কোয়াড্রেন্টে লয়ে যায়গা? फोर्थ। सेकंड वन नेगेटिव तो फोर्थ লয়ে যাব। फोर्थ মানে কি? আমার आंसर কি -π/2 তে -π/2, তার মানে এখান থেকে ছেড়ে দিয়ে -π/2 তে π/2 তে রাখতে হবে, বুঝতাছো তো? এরপরে যে মাত্রায় π2 3π/2 মানে কোন কোয়াড্রেন্টে আই বসে? আমি থার্ড পজিটিভে আই বসে, এটারে ফার্স্ট কোয়াড্রেন্টে লয়ে যাব 0 টু π/2, বুঝতাছো তো? তো tan ইনভার্সের টেল লেখা ছেড়ে সেটা গ্রাফ সেকেন্ডটা, কারণ tan এর নেগেটিভ তো তুমি এনতে आंसर করবা, tan ইনভার্স তো এই কোয়াড্রেন্টে आंसर হয় না, tan ইনভার্সের সব নেগেটিভ ফোর্থ কোয়াড্রেন্টে आंसर করে, tan ইনভার্স পজিটিভ সব ফার্স্ট কোয়াড্রেন্টে आंसर করে, নেগেটিভ সব ফোর্থ কোয়াড্রেন্টে आंसर করে। যেটা অরিজিনাল tan এর নেগেটিভ কোয়াড্রেন্ট আছে এটারে ফোর্থ কোয়াড্রেন্টে লয়ে যাবে। এবার বুঝা গেছে স্ট্রাকচারটা? একটু আইকালে দিব, বাড়িতে একবার আইকালে নিলে নিজের মধ্যে করে দেন টুলকাম। এবার তুমি সবটি পারবে। cot ইনভার্স cot x as long এটার মধ্যে তো যা ইচ্ছা তাই ইনপুট দাও যায়, তাহলে এটাতে কোনো সমস্যা নাই। সমস্যা হয় বাইরে ইনভার্স থাকলে। এটা ডোমেইন কি তা 0 টু π, তাহলে 0 টু π তে তুমি আগে চোখ বন্ধ করে y x লাইনটা আগে সবের আগে 0 টু ওই ডোমেইনে আইকা দেবে। এরপরে চিন্তা করো π টু 3π/2 মানে কোন কোয়াড্রেন্টে গেছো তুমি? থার্ড কোয়াড্রেন্ট, cot এর থার্ড কোয়াড্রেন্ট, এটার এই কোন কোয়াড্রেন্টে লয়ে যায়গা? ফার্স্ট। cot এর থার্ড মানে প্লাস, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে आंसर করব ওই 0 টু π এর 0 টু π/2। দেন π/2 টু 3π মানে কোন কোয়াড্রেন্টে আছি আমি? ফোর্থ কোয়াড্রেন্ট। cot ফোর্থ কোয়াড্রেন্টে লয়ে যাবো গা সেকেন্ড কোয়াড্রেন্টে, π/2 টু π আইতে লাগবে, π/2 তে π দুইটা আইকেলেলে এরপরে তো শুধু দুইটা আইকেলেলে পর ধর শুধু মাথা থাকবে আর কিছু না, এক তাল ফাইলে হয়ে গেছে। আর এটা তুমি বুঝতাছো এটা ট্রায়াঙ্গেল, এটা তুমি বুঝছো একবার দুইবার রাখলে এটা তো এমন হইব তুমি জানো। এবার আরেকটু ইন্টারেস্টিং এর ড্রয়িং দিয়ে কোনটা এটা? কোসেক cos ইনভার্স x, কোসেক ইনভার্স। এই কোসেক ইনভার্সের সমস্যা কি? তার এই কোসেক ইনভার্সে আমি কিতে ইনপুট দিতে পারি? একের বেশি, কারণ কোসেকের ভ্যালু কিতে আইতাছিল, বুঝতেছো তো? কোসেকের ভ্যালুটি তো একের বেশি আছিল। হ্যাঁ, তাহলে এর লেগা একের থেকে বেশি, ঠিক নেই? এর লেগা তুমি দেখবা ওই +1 এর উপরে, এদিকে -1 এর নিচে, ঠিক নেই? তাহলে +1 এর উপরে যখন যাবে এদিকে ঠিক আছে, আর -1 y x লাইন, বাট মাঝখান জায়গাটা হাওয়া হয়ে গেছে, বুঝতেছো তো? কারণ কোসেক ইনভার্সে তুমি একের উপরের ভ্যালু আর -1 এর নিচের ভ্যালু দিতে পারবে, ক্লিয়ার নি? এর লেগে এটার গ্রাফটা এমন হয়ে গেছে, মাঝখানে জায়গাটা নাই, y x মাঝখানে জায়গাটা গায়েব হয়ে গেছে। আবার এটা কি? এটা কইছে আচ্ছা এই জায়গাতে কোনো সমস্যা নেই, গুণানে -π/2 টু π/2 এই জায়গাতে আমি y x দিব, বাট কোসেক একটু লক্ষ্য রাখতে লাগে, মাঝখানে একটা গোল্লা দিতে লাগবে, বিকজ ওই পয়েন্টটা ডিসকন্টিনিউটি আছে, 0 তে কোসেক টু ইনফিনিটি দিয়ে ওইটা বাদ দাও, এটা বাস। এবার সেম কাহিনী, এবার তুই এটা টেনে কোসেক তো সাইন রে ফলো করব, কারণ কোসেকের লগে সাইন আর সেকের লগে কসের ডাইরেক্ট রিলেশন আছে। যে কোয়াড্রেন্ট সাইনেরও আছিল সেম কোয়াড্রেন্ট কোসেকের আছে, যে কোয়াড্রেন্ট কসের আছে সেম কোয়াড্রেন্ট সেকেরও আছে। ওই গ্রাফটারে ফলো করছে, শুধু মাঝখানে 0 জায়গাটি বাদ হয়ে গেছে, পাই, কারণ কোসেকেরই ইনফিনিটি আয়, ঠিক আছে নি? সেকটাও তাহলে সেম গল্প হইব। তাহলে এটা হয়ে যাবো এদিকে, এটা এদিকে, বুঝতেছো? কারণ এটা সেম কাহিনী। এবার এটাও কি তাও কস্টারে ফলো করবো, যেটা কজ আছিল, শুধু মাঝখানে এবার π/2 জায়গাটি বাদ হয়ে যাবে, কারণ π/2 তে ইনফিনিটি হয়ে যাবে।
ঠিক আছে, এবার আমি একটা গ্রাফ বলি, তোমরা একটু আঁকাও, মনটা খুশি হয়ে যাবে। থ্যাংক ইউ। Sir, here was there thank you one. আঁকো না, আঁকো না, এটাই তো। এমনিতে হ্যাঁ, এমনি ডাকটা দেখো না ধরুন। হ্যাঁ বলো, এবার তুমি ডাকছিলে তিনটে প্যারালাল লাইন হইলো। হ্যাঁ বের করেছি তো ইকুয়েশন যদি এটা থাকে এই ফোর্থ কোয়াড্রেন্ট থাকে না তাহলে 4/2 into pi y is x plus 4/2 into pi 4/2 ইন্টু পাই কে রইতো, তুমি কোন জায়গাটা ধরতেছো? যদি এই লাইনটার ইকুয়েশন থাকে এরকম তো এটা এন এরটা কেমনে বুঝবা তুমি, এন এর মানিংটা কেমনে বুঝছো? ফোর্থ কোয়াড্রেন্ট তো এরপর এই লাইনটা, এরপর এন এর আরেকটা লাইন আছে এটা। ওইটা তো বের করছ ও এইটি তো তুমি পয়েন্ট দিয়ে পারবে। আমি মনে করতেছি তুমি এরকম সবটি লাইনের একটা জেনারেল বই দিতেছো। তো এইটার পরের লাইনটা কি দেবে? পরের লাইনে এন এর ভ্যালু কত হইব? ওই প্রথম লাইনটা 0 0 দিয়ে যাচ্ছে, সেকেন্ড লাইনটা পাই 0 দিয়ে যাবে, সরি 2 পাই 4 পাই বা শেষ তো আর কি। আইডি সবটি 0 y মাইনাস y1 x mx প্লাস কোন সময় 0 হইব n পাই হইব, n হইব 0 হইলে প্রথমটা, 2 হইলে দ্বিতীয়টা, এটা 0 যদি হয় এটা হইব 1, মনে করি এটা 2, তাহলে এটা 2 পাই হয়ে গেছে, এরপরটা 3, এরপরটা 4, এমন করে বানান যাবে। বাট ইন দ্যাট কেস সবটি নিয়ে আলাদা আলাদা হয়ে যায় আমার ডর লাগে। তুমি সাইনের শিক্ষক কোর্সের হয়তো আলাদা হয়ে যাবে, টেনের আলাদা হয়তো কতটি শিখবে বুঝছো না? হ্যাঁ খাতা রাখো, খাতা রাখো, খাতা দাও, তোমার খাতা রাখো, কলম কই, করছি তো তোমার খাতা লো। স্যার 10 এর কি রেঞ্জটা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি? 10x এর তো তুমি যা ইচ্ছা তা আউটপুট হয় না। তুমি দেখো না ক্লাস 10 এ তো ইনফিনিটি শিক্ষা লেছিলে, 90 দিয়েছিলাম। এত দুজনে জানতাম প্রথমটা ইনফিনিটি, কোনো সমস্যা নেই, দ্বিতীয়টা গ্রাফটা আগে। আমি যতদূর জানি কিতাব -π/2 π/2 এটি মার্ক করে নাও, কারণ π/2 -π/2 π/2 y ইকুয়াল টু x টা কত দূর পর্যন্ত থাকবে? প্রথম লাইন, বেস লাইনটা আমার এখান থেকে শুরু দিস ইজ মাই বেস লাইন, এটা থাকবে -π/2 π/2। এবার আমি আস্তে আস্তে আগেতেছি, আর এটার ভ্যালুটি আমার লেখন লাগবে, আর এটা পরে গোল্লা দিয়ে দেবো। ঠিক আছে, একটা সাইড আঁকি, এই সাইডটা দুইটাতে রেখে দেবো। এবার নেক্সট যদি আমি যাই, π/2 তে পাই ইনপুট দিতেছি, মানে কি ইনপুট দিতেছি, আমি কোন কোয়াড্রেন্টে ইনপুট দিতেছি? সেকেন্ড কোয়াড্রেন্ট। tan ইনভার্স এর কোন কোয়াড্রেন্টে লয়ে যাবো গা? ফোর্থ এর ভ্যালু কত? -π/2 টু এই জায়গাটা হবে, তাহলে এই গেল ফোর্থ এ। ফোর্থ -π/2 টু 0 না, ও মানে এরপর এবার পাই টু 3/2 কোন কোয়াড্রেন্টে আছে? আমি থার্ড কোয়াড্রেন্ট। কইলে যাবো কিটা? ফার্স্ট কোয়াড্রেন্ট, 0 টু পাই বাস চলতে থাক। ভালো ভালো ঠিক আছে, বুঝছো তো? তাহলে এট এনি ইনস্ট্যান্স বেস লাইনটা ড্র করে আর একটু কোয়াড্রেন্ট চিন্তা করে আগুন দেবো, আমি বুঝছো নি? আর দিব না, হয়ে যাবে বাড়িতে। এটা ড্র করবেন, আরেকটা দেবো, আরেকটা দেবো। না স্যার সময় নেই, কেন সময় নেই? কোথায় আছে তোমার? কি কোনো মিটিং আছে? কার সাথে? মাস ঠিক আছে, মার সাথে মিটিং এনি টাইম পোস্টপোন করা যায়। সাইলেন্ট করে মিটিং আছে বাবা শুনতে এমনি কথা হয় না স্যার, আসলে একবার এটা ড্র করে, এটা করে আমরা অঙ্ক শুরু করে দেবো। কুশল এটা ড্র করে, এটা ড্র করে শুরু করে দেবো। আগে টাক ছিল না, সেকেন্ডটা এবার ইচ্ছা এটা করেছে নিজে করো না।
তো বলবি না আচ্ছা আছে ব্যাটটা দেখে দিয়ে বলে শান্তি বলে তো স্যার করো জল আছে রে বেসলাইনটা কো কোসেকের ডোমেনটা কো এটা এখানে কোন ডোমেনটাতে সেম থাকবো কোসেক ইনভার্সের ডোমেনটা কো কোসেক ইনভার্সের কোন কোয়াড্রেন্টে লই আমি মাইনাস তো মাইনাস পাই বাই 2 টু পাই বাই 2 মার্ক করো আর কি মাইনাস পাই বাই 2 পাই বাই 2 পাই বাই 2 মাইনাস পাই বাই 2 এটাতে কেন সমস্যা হচ্ছে আমি বুঝছি না আর মাইনাস পাই বাই 2 তো পাই বাই 2 এর মাঝখানে y ইকুয়াল টু x লাইনটা মার্ক হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে বেসলাইন আমার এখানে লক্ষ্য রাখতে লাগবে এই জায়গাটা যাতে না হয় কারণ কোসেকে 0 হইতো এরপরে এবার চিন্তা করো নেক্সট কোয়াড্রেন্ট কোনটা তাহলে মনে কি দেবে এরপরে এরপরে কি তা পাই বাই 2 টু পাই যে সময় আমি দিতেছি তখন কি হয়ে যাবো গা সেকেন্ড কোয়াড্রেন্ট আইছি কোসেকেটারে কই লিয়ে যাবো গা ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে পাই বাই 2 টু 0 তো সেম একই গল্প চলবে এরপর আবার এখান থেকে এমনি যাবো কিন্তু মাঝখানে জায়গাটা খালি থাকবে আইসেনি তোমরা মাঝখানে জায়গাটা খালি থাকবে বাস ওকে তো মোটামুটি গ্রাফ বোঝা গেছে চলো লেটস স্টার্ট এটা জাপান না তো তাই ইন্ডিয়া তো তুই ঘুমাস না 10টা আরে তুই রাখলে আমরা রাতে ঘুমাইবো না তুই ঘুমাস না 11টা আর ওটা একটা সময় 5টা মানে 5টা দিন নেবে ইয়েস দুপুরে 5টা এই আইডিয়াল ডিকশনারি আমরা তো স্লিপ শিডিউল নাই আচ্ছা তুই একটা কোশ্চেন কত কোশ্চেন কোশ্চেন নাম্বার 1 ডা কোশ্চেন নাম্বার 1 ডা কোশ্চেন নাম্বার 1 ডা স্যার মনে করে চারজন সাথে ফোন সারা টপ এক্সপোর্ট করে দিন তোমরা দুজনের একটা একটা না এই একটা একটা ও তো বদিরটা অর্ধেক খাবো আর বদির লাগে মিললে পাইছো না ইন্ডিভিজুয়ালি পাইছো দোকানে থাকেনি আসেনি এই দোকানটাতে আসেনি সামনের দোকানটাতে আসেনি চকলেট থাকলে আমার একটা ফোন মোবাইল আছে তুমি স্টার্ট করে দাও স্যার আপনার আছে না এক্সপায়ারি প্রবলেম আছে আসতে পারো আগে বলে ঠিক আছে হ্যাঁ কোশ্চেন নাম্বার 1 ডা এরপরে দোনো দিকে লগ বলতে গেলে দোনো দিকে 2 রূপে তুললে দিবা আরে ওই টুডা ওই দিকে নিয়ে উঠতে হবে দোনো দিকে 2 রূপে তুললে দিবা তো তাহলে কি দেব 2 টু দি পাওয়ার -1
কি করলে তুমি এটা x square lie between 1 to 4 এখানে করো না তোমা এই জিরো x square lies between 1 to দোনো দিকে সব দিকে 2 এর উপরে তুলে দেবে, আর পুরো লেখছে না কি করে আর আচ্ছা 2 এর উপরে তুলে দিছি। আমি কি করব তো আচ্ছা সেম অঙ্কটা যদি এমন হইতো তাহলে এটার আনসারটা কত হইলো? কি করছো এটা করে কি করছো এক্সট্রা দিলাম আর কি একটা। যদি এটা হতো তাহলে এটা কিভাবে করতেন? log a by 1 থেকে 4 এটা রিপিট করে দাও x greater than plus minus 1 তো চিন্তা করো না, গ্রেটার দেন প্লাস মাইনাস 1 হতো না। এটা কি আন্ডার রুট করণ যায় ইনইকুয়ালিটিজে? হয় বাস গারায় করণ লাগবে নাহলে চিন্তা করণ লাগবে। বা তুমি এমনি চিন্তা করতে x স্কয়ার ইজ গ্রেটার দেন 1 আর নাহলে x স্কয়ার ইজ লেস দেন 4 মানে মাইনাস 2 তে 2 এর মাঝখানে। আর যেহেতু 1 এর উপরে কইছে তাহলে এদিকে 1 এর উপরে নাহলে মাইনাস 1 এর উপরে, তাহলে দুটোটা স্যাটিসফাই করে এমন কিছু লাগবে। মাইনাস 2 তে 2 এর ভিতরে আর নাইলে minus 1 থেকে বুঝতাছো নি? minus 1 থেকে ছোট মাইনাস 1 তে বড় আর minus 1 থেকে ছোট আচ্ছা তুমি দুটো ওই অপশন দুটো কমন দেয় অপশন সি না এটা কেন x স্কয়ার ইজ লেস দেন 4, ঠিক নি? x স্কয়ার ইজ লেস দেন 4 মানে x এর ভ্যালু প্লাস 2 আর মাইনাস 2 এর মাঝখানে। এটা তো বুঝছো? এটা আছে ও এটা তো আমি জানি মাইনাস তুমি জানো তো, এখন বুঝছো তো? এবার দাও x স্কয়ার যদি গ্রেটার দেন 1 হয় তাহলে এটা কি দেব? বুঝছিলাম 1 থেকে বেশি হয় মাইনাস 1 থেকে কম আচ্ছা অন অন করে দাও, আমি কেমনে আইছে তাহলে না এটা স্যার এখন কোন আরেক ক্লাস 11 এর রেডি আমি এইদিকে দেখো, তুমি এদিকে দেখো, দেখো আমি বুঝাই ছেড়ে ছাড়ুন তারপরে লিখতে ছেড়ে দিত না, তুমি চাপ নাই, তুমি শেষ তো বড়টা চলে যাও। এরপর এটা কি দেবো? বাস গ্রাম একটা 2 আর মাইনাস 2। তো এটা ভালো আর কিটা ভালো না সাতা তো ভালো তো এই জায়গাটা দিয়ে তো কইছি আমি মাইনাস 2 গ্রেটার দেন 1 আছে, এটা গ্রেটার দেন তো x স্কয়ার মাইনাস 1 ইজ গ্রেটার দেন 0, তো x প্লাস 1 x মাইনাস 1 গ্রেটার দেন 0। আবার বাসবো আমি প্লাস 1 এ মাইনাস 1 একটা একের উপরে আর একটা মাইনাস 1 এর নিচে, এই দুটার কমন জায়গাটা বুঝতাছো নি? সেম গল্প, মাইনাস 2 তে 1 আর 1 তে 2 বুঝছো তো? এটা এরপরেরটা স্যার দেখো তো এখন কিন্তু আবার কিন্তু ডোমেন রেঞ্জের ট্রেন্ড আইতেছে, কিন্তু মাঝখানে গেছিল কিন্তু লাস্ট ইয়ারে কিন্তু আইতেছিল, কিন্তু লাস্ট 1-2 বছরে কিন্তু যে এইতে মেইনসে আয় করতেছে ডোমেন রেঞ্জ। আমি যদি x স্কয়ার সামনে নিয়ে আসতাম আসলে না এটা কি তুমি আচ্ছা এই x স্কয়ারটা এই টুটা আনতে হবে, দ্যাট ক্যান কারণ এটা তো না, এটা তো পুরো রূপ স্কয়ার, এটা তো x স্কয়ার বাই 2, তো বাই 2 कहां है? আমি বাইক তো আলাদা করেছি করা যাবে না log a বাই আচ্ছা করা যাবে। আর आंसर तो सेम ही है আমার আমি সেমই আসছে, খালি আমি 2টা সামনে এনেছিলাম এটাও ঠিক আছে, আনার পর তো ঠিক আছে, আমি কেটে দিয়েছিলাম, এখানে 0 আর 1 ছিল শুধু। হ্যাঁ এটাও ঠিক আছে। করার পর যদি টুর উপরে তুলছো, one, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এদিকে 1 আর এদিকে শুধু 2 থাকছে, 2 এর উপরে তুললে তো 2 টু দি পাওয়ার 2 4 থাকবে তাহলে ভ্যালুটা আছে 1 আর এটা 4 থেকে এটাই তো আছে আমরা তো এটাই। না একটা ভ্যালু কম আছে মানে একটা একে তো আছে না না না, আমি বলছি কি আছে 0 log x by x এই সামনে 2টা কই গেছে? এই 2টা তো এটাকে কেটেছি, এই 2টা দিয়ে 1 আর এই 0 দিয়ে কাট 0 এই মাইনাস 1টা কেমনে সরাইছে? ওদিকে প্লাস 1 বসে এদিকে প্লাস 1 এদিকে এসে প্লাস 1 তো পড়লে তো এমন কিছু আসছে, তো এটা করুন তো তাহলে এটা দাঁড়া একটু। হ্যাঁ কো হ্যালো, হ্যাঁ হ্যাঁ তো খারাপ সমাধান না কেতে আসিল? আচ্ছা হ্যাঁ হ্যাঁ সিল্ক আছে 2টা। আচ্ছা আচ্ছা যদি 5/6 না বলি sin inverse 1/2 কিছু কাজ করব ভাই ভাই দাঁড়াও, কিতাতে একটা যারা একটা দেন ইনফ্লুয়েন্স জোস ওমা কি দান জোস মানে আসলে দুয়ারে ভাই আর তো চিপস টিপস আরো বেশি আনতা তাহলে এটার মধ্যে বাড়াই নিতে। হ্যাঁ না পপকর্ন আসলে প্রান্ত তো রাস্তা না আমিও খাই না
বাইরে তো আমি কিন্তু চকলেট আমি একটা খাই পরে দিলাম কি লিখতে হবে লিটারালি লাগতি গাধা চকলেট পরে দাও কাটা চকলেট তো আমি আবার ফোন করছি, তুমি তুললা না কেন? এটা তো বেসিক্স নে টাকাটা দিয়ে আমি ফোন করছিলাম, জিজ্ঞেস আমার লিখিতে আনছে। আচ্ছা আচ্ছা, হয়েছে আসছে। চকলেটটা ভাগ করে সবাই শেয়ার করে নাও। না ডোমেইন, এটা ডোমেইনটা কি হইতে লাগবে আমরা কি জানি? আমি প্রোডাক্ট জিজ্ঞাসা প্রোডাক্ট আনছি এটা ডোমেইনটা কি হইব? কেন লিখতে কি লিখে? এটা আরো আর মানুষ সাইন ইনভার্সে দূরাইতে চায়, তুমি আরো এক্সট্রা আনতাছো কেন? কেন ভিতরেরটা কি লাগে? তো আমার কি সমস্যা কি এই লাগে? আমার রুটের ভিতরেই লাগে। সাইন ইনভার্স 2x অক্ষণ দেখবা গ্রাফের কি দরকার, -5/6। তাহলে 2x কি হইব চিন্তা করো। আমি কত তো হ্যাঁ। এই ওদি চিন্তা করতে এই আরো কয়েকটা চিপস টিপ লেতে মুগ ডাল ছিল এটি আনতে হবে। এই মাউস সাইড না দিল জিনিস কি আর তুইও ভিডিও আসলে আগে আসলো দুবার খালি হতো তা খালি মুগ ডাল টুক ডাল লেতে, মুগ ডাল আছে, বাদাম আছে, রোস্টেড নাট আছিল, রোস্টেড নাট আছিল না, বাদাম আছিল না? আরে মেরে একটা কাছে লাইনের দোকানে আমার সবাই বুক করে দেয় বুঝিয়ে বাড়াই যাবা তাড়াতাড়ি ভাঙো একটা, তো ভাঙো না। আরে আমি যাই আমি বানাবো আমি কি এমনি করব ও ভাই গ্রামে কইতা ও ভাই লেখা খায়া ফেট বলবি সাইডে না বললে আর কোন কোয়াড্রেন্টে নেগেটিভ সাইন ইনভার্স নাকু এত স্পাইসি এর কি জানছে? আবার যাও, স্ক্যানার আছে আমার কাছে, তুমি কইও কত টাকা রোস্টেড নাটস পাইবা, মুগ ডাল পাইবা, চিপস না হইলে এটি লই আইবে। তাড়াতাড়ি আয়, আইতে আইতে না 10:30 বাজে যাবে, ক্লাস কিন্তু 10:30 ছুটি। তুমি জানি না 10:30 ছুটি, তুমি এবার 11টা পর্যন্ত এবার আইলা কেউ থাকবো না, কেমনে খাবো? প্যাকেট দিয়ে যাও, এরা খাক না, তুমি কিনে নেলে পারো। ওমা আচ্ছা ও আনতাছে তো আনতাছে, দেখা আরে হেরে দাও কেউ খেতে না চিপস চকলেট। খায় না স্যার অনেক কিনে দিছি বই পড়া দেখো না, এটি গ্রাফ সেকেন্ড ইনভার্সের ভ্যালু -5/6 এর থেকে বড় লাগবে সাইনের। -5/6 কই আছে এনে? তো -30 তে ভ্যালু লাগে, মানে এন তে এর মতো ভ্যালু লাগে। তো এনে সাইন ইনভার্সের এনে কত হইলে ভ্যালু হয়? 30 কত হইলে হাফ, তার মানে হাফ টু -half টু 0 1, তার মানে 2x এর ভ্যালু ক্যান লাই বিটুইন -half টু 1। -5/6 তে বড় হইতে লাগবে না সাইন ইনভার্সের। সাইন ইনভার্সের রেঞ্জ কি থাকে? এন তে এর পর্যন্ত। তো তুমি যদি এন তে -5/6 এর থেকে বড়, তার মানে এর জায়গাটা চাইতেছো এমনি পুরো জায়গাটা আই -5/2 টু 5/2, বাট তুমি চাইতেছো কোনটা? -5/6 এর থেকে উপরে। তাহলে তোমার ভ্যালুটা কত থাকতে লাগবে? -half এর থেকে উপরে ভ্যালুটা থাকতে হবে, কারণ এটা তো পজিটিভ আর এদিকে একটু বাড়ে, মানে নেগেটিভে বাড়ে মানে -half এ কমে। তার মানে x এর ভ্যালু বুঝতেছেন? এটি সবসময় এলে গ্রাফ আঁকতে হইব। হ্যাঁ, এর লাগে ইনভার্সে গ্রাফ আঁকলে ধরো ইনভার্স নিচে না লাগলে অন্য একটা জায়গাতে ছোট করে লিখে দেবো খালি জানি
এটা কামে করলা কুশল চকলেট ভাঙবো হন যেমন ভাবে করো না কেন? এই এই এদিকে এই কুশল এটা কার ব্যাগ আমার ব্যাগ এটা আমার ব্যাগ এটা কো এটা আমার খাতা স্যার শর্ট নোটের খাতা আচ্ছা এটা একটা রাখো বাইরে ফেলা দিবে হ্যাঁ পরিষ্কার এটা ভিতরে ঢুকে রাখো না 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 ঠিক আছে না না আর এটা আমি কোশ্চেন নাম্বার 3 লিখছি ফোন নাম্বারটা প্রিন্সিপাল বলো বের করতে পারো না প্রিন্সিপাল বলো পারো না সাইন নাম্বারটা প্রিন্সিপাল বলো পারো না ভিতরে ঢুকো ভিতরে तेरे हाथ दे दे नेक्स्ट जरा खाए ना तो तेरा और टेस्ट तो दिख रहा है इसे তুই আইডিয়া দোকান থেকে ওকে কই দাও এটা কি তা এটা আমি কানে দেখলে ফটো আপনি রাউন্ড করে দিস আমার লেগে আনছি বুঝতে আছে 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 এটার মধ্যে থাক সবটি থাকবো না প্যাকেট পেপারে ফেলাই দিও কোনটা বসো বসো नेक्स्ट वाला नेक्स्ट आई पुट ओनली नेक्स्ट आंसर এটা কত সেকেন্ড ক্লাস রুট 2 এটা 45 ডিগ্রি না এরপরে 30 डिग्री রুট 3/2 30 डिग्री 75 তো এনি হয়ে গেছে অ্যানসার যদি আমার 0 হইতে লাগে প্রথম অপশন sin ইনভার্স 0 মিন্স 90 হইতে লাগবে মানে sin ইনভার্স 0 মানে 0 তাহলে ভিতরে 0 হইতে লাগবে না cot 90 হলে 0 হবে cot 90 হলে 0 এটা 15 ডিগ্রি হতে লাগবে sin 15 ডিগ্রি ভ্যালু বার করে দাও সেটা নি হ্যাঁ 45 30 sin a cos b sin a cos b minus cos a sin b স্যার জানো না জানতে চাও না আমি জানি আমি স্কুলে ব্যাগ চেক করেছি বুঝেছো না আরে দাঁড়াও না না আরে প্লিজ না ব্যাগ চেক করেছি আরে না আরে কই আরে ব্যাগ চেক করেছি দাঁড়া কিন্তু আরে করতে আমি তো ম্যানেজারটা চলে ব্যাগে দাঁড়া পেয়েছে 15 না এটা স্কয়ার রুট কইরা দেওয়া কথা है স্কয়ার রুট পারো নি রুটের এটা স্কয়ার রুট পারো নি এটা স্কয়ার রুট কোনটা স্কয়ার হুম এটা স্কয়ার রুট এটাকে লেখো তো 1/2 মাইনাস এবারে একটু দাঁড়াও না 1/2 আমি 4 আমি বলছিলাম যে এসা রেস করে দাও একটু ফোরটা যদি বাইরে দিয়ে জায়গা থেকে ভালো হয় না আমাদের জীবনে তাহলে 2 বাইরে চলে যাবে এসা রেস করলে আরো ভালো আমরা বলবো কোডটা বাইরে নিলে এটা তো ইয়ে হতো না আলাদা হবে না আলাদা হবে তাহলে আইতো না কোডটা বার করলে আইতো না এই ইয়ে আইতো না কেন কুশল কারণ আমার আনন্দ লাগবে তো এটা আমি বুঝতেছি কোড বার করলে আইতো না
দেখা মানে আগে মেথডটা জানো নি স্কয়ার রুট স্কয়ার রুটের মেথডটা জানো নি আমরা কেমনে করে রুটের স্কয়ার রুট আর কি যেমন কমপ্লেক্সের যে জায়গাটা আছে এটারে 2ab বানাইবা কি বানাবো 2ab a প্লাস b হোল স্কয়ার বাই মাইনাস b হোল স্কয়ার বানাই দেবে এটা আরে ঠিক আছে নি তাহলে এই কিতা আমার ইয়ে না বি কিতা কোশ্চেন আইডি কোশ্চেন কমপ্লেক্সের স্কয়ার রুট কোশ্চেন নেই কমপ্লেক্স নাম্বারের স্কয়ার রুট ওই কনসেপ্টটাই এটা করাইছি এটা আমিও করেছি 11 এ ওইটার কনসেপ্টের উপরে আমি তো বলি এই x y আমার না এদিকে দেখতে পেতেছি আমি এদিকে দেখতে পেতেছি তাহলে এদিকে দেওয়া আছে মিলছে না তোমার এটা কত হইব এটা কত আসিল √3 বাই এটা 8 দিলে নই পরে তাহলে এটা কত হইব 3 বাই 16 না তো নেই होगा মানে আমি যোগ করে হাফ চাইতেছি যেটা স্কয়ার বি স্কয়ার বানাবো তাহলে এটা দিয়ে হতো না 8 দিয়ে হবে না এটাকে 8 না করে আমি কি করি এটাকে 4 করি এটাকে 2 করি এবার হয়নি 1/4 প্লাস এদিকে কত আইবে 3/16 তাহলে কত আইবো 16 7/16 তাহলে হতো না হাফ আরটা কি করুন যেটা না 4 এনে 2 তাহলে 1/4 এর স্কয়ার আর 2 স্কয়ার এবার কি হইব 1/16 প্লাস 3/4 16 আর এটা দিয়ে কোনো দিকে আয় না একটা 2 বার করে আরেকটা 2 রাখতাম আরে কি দুষ্টামি কোনাতে একটা 2 বার করতাম 4 এর থেকে একটা 2 কেমনে বার √2 বার করে রাখুন শুধু আর একটা 2 দিয়ে উপরে হাফ করে রাখুন মানে এটা √2 মানে এটা দিকে এটাতে √2টা বার আরেকটা করুন দেবে এমনি এই নিচে আমার কত লাগবো 8 লাগবো সব রুমে ঘুরে দেখছি কোনো অপশন নেই আরেকটা অপশন রাখো 2√2 আর 2√2 এবার হয়নি এবার নিচে 8 আইবো কাটলে 4 আইবো তাহলে এটা হইব 2√2 হোল স্কয়ার এটি হিনতে হিন পাইছি আর কি 2√2 এবার তাহলে দুইটা স্কয়ার করে যোগ করে আইনি হাফ এবার সাইডে আমি কইরা দেই আইনি আইলে মিল লাগেছে 1/2√2 কত 1/8 প্লাস 3/8 তাহলে দাও 4/8 আয়া বসিনি হাফ আচ্ছা এটা ঠিক আছে এটা বুঝছনি তারও এটা ছেড়ালো এই তোমরা কথাগুলো কেমনে এটা বুঝছনি মানে 2ab এর কইটা যেটা আইবো এটা দুইটা পার্ট কইরা এমন ভাবে ab করতে হবে যাতে a স্কয়ার প্লাস b স্কয়ার হাফ হয় যদি লিখতে পারো তাহলে স্কয়ার রুটে কোন এলে না হ্যাঁ ভাব দেই ভাই এবার তাহলে কি হচ্ছে 1/2√2 মাইনাস √3/2√2 হোল স্কয়ার এবার একটু লক্ষ্য রাখো কোনটা বড় কোনটা ছোট বড় কোনটা রে এটা বড় না তাহলে এটা স্কয়ার রুট করলে ঘুরে যাবে বড়টা আমরা সবসময় বড়টাই লিখি ঠিক আছে নি তাহলে দেখো এটাই অবশ্যই आंसर মানে 15 ডিগ্রি এর ভ্যালু আয় বসে মানে উল্টা করতেছি আর কি মানে এটাকে স্কয়ার রুট করে লেছি আমি বুঝছাছো তো তারা যেটা দিছে এটা স্কয়ার রুট করে দেখছি কোন ভ্যালুটা আয় আর অপশনেতে একটা আইডিয়া নিছি 15 হলে অপশন এ হইবো দেখতেছিলাম হলে 15 বার করে দেখছি এটা লগে মিলে বুঝছাছো তো এটি মানে কিছু যদি অনেক সময় আননোন কোন অ্যাঙ্গেল থাকে ধরো 15 ও আইলো না 17 18 যা তারা করতে পারে না তখন তুমি অপশন দিয়ে প্লে করো লাগবে যেটা কোণের মাঝখানে থাকতে পারে কত দূর হইতে পারে
কোনটা হইতো না, যেমন অপশন দিয়ে প্লে করে কিন্তু এটা বাদ, তিনটা বাদ দিয়ে কিন্তু ডাইরেক্টলি ডাই বলছিল, এটা করানো লাগবে না। তোমরা শুনছিলে নি জানি করতে না, কারণ সাইন ইনভার্সের ভ্যালু তো পাই কোনো সময় হইতো না, -5/2 এটা বাদ, বাকিটা দেওয়া π/2 হইতে গেলে সাইন ইনভার্স π/2 হইতে গেলে মানে ভিতর থেকে কি আইছে 1, cot 1 মানে কি তো 45 দেওয়া, এটা অলরেডি 75 হয়ে গেছে গা, এটা তো নেগেটিভ হইতো না কারণ এটা পজিটিভ, তাহলে ওটা তো বাদই, এরকম ভাবে এটাও বাদ যায়, ঠিক নেই? বুঝতে শুনি, তাহলে শুধু অপশন লেফট থাকে আমার কাছে। হ্যাঁ করবা কেটে ওমা, কত প্লে করবা তুমি, পিওয়াই কুইজ করলে বুঝবা, পিওয়াই কুইজ করলে দেখবা কত শর্টকাট বার হইবে, আর তুমি তখন দেখবা করো অঙ্ক ক্যালকুলেশন করতে না, তুমি ফুল কনফিডেন্সে আনসার করবা, এর লেগে তো করণ পিওয়াই। আর ওইটা করতে পারলে তুমি সময় ঠিক মতো সময় দিয়ে কিছু অঙ্ক নামাইতে পারবে, নর্মাল কনভেনশনাল হইতে অঙ্ক কইরা বেশি অঙ্ক করতেই পারতো না সময়। তোমরা কি কি লেগে করতে না, এই যে এর লেগে কাউন্ট ডাউন আনলে দেখছো করার এনথুটাই যায় না, সব করতেছো আর যেমনি করতেছিল। 6 নাম্বারটা করো। করো করো 6 নাম্বারটা এদিকে। কেটা করতাম স্যার জুম করে এবার সাইড করতে দিন না মানে তুই বাম দিকে যাও না, রাখলে পেলে আমি কইছি এটা করব না স্যার আবার আগে বেড়ে গেছে কোনটা লিখতাছো এটা? রেডি আইসে আনসারটা 15 ডিগ্রি, তো 15 প্লাস 45 প্লাস 30 90 হয়ে যায়, তো সাইন ইনভার্স π/, कितना है ना 40 90 cot 90 কত 0, সাইন ইনভার্স 0 0। নাম্বার 6টা তুমি অপশন দেখো, নাম্বার 6 এ কি লাগবে, আমরা কি চাইতেছি এদিকে লক্ষ্য রাখো। হ্যাঁ আমার কি লাগতেছে, সামথিং x এ একটা এক্সপ্রেশন লাগে, ঠিক না? আর ভিতরে দেখো কজের ভিতরে কট আছে, কিন্তু এটিতে কিন্তু আমরা ডিল করছি না না, যদি বোর্ডে কইরা থাকি, যদি বোর্ডের আধা সকলে কইরা থাকি, বোর্ডের প্রুফে কিছু কেমনে করি আমি এটারে, এই কট ইনভার্সে থিটা ধরে আমি যদি এটারে cos ইনভার্সে চেঞ্জ করে দিতে, তাহলে cos আর cos ইনভার্স কেটে দেব, বাস বাস, তাহলে এটারও সেম ভাবে করো, থিটা ধরে এটারে চেঞ্জ করো sin ইনভার্সে, sin অফ sin ইনভার্স কেটে দেব, এটারে থিটা ধরো ট্রায়াঙ্গেল বানায়া sin ইনভার্সে কনভার্ট করো। একটা দেখাবো করে, না না অরিন্দম একটু কনফিউজ হচ্ছে। সবাই ফেলেছো, আর কিছু আছে প্যাকেট থেকে? জল এটা তো বলবো আগের দিন যেগুলো ফেলেছিল নিচের থেকে এগুলো দিয়ে দাও। আগে এক বছর এখন অবশ্য ঘরটা রেগুলার পরিষ্কার করে, এগুলো প্রশ্ন কয়েকদিন পরে করে। হ্যাঁ চলে গেল ভালো বেশি করে না তো দিলে মানে কি সমস্যা না না দরকার আরে নেই। ভাই কি দোয়া করে কাম নেই মানে আরে হেড মনে দেখো আমার ভিডিও স্কিপ করা না মানে না ওইটাই ব্যাটারি বড় কি করে চেঞ্জ তো করলাম, করলে তো অনেক কিছু হয়ে যাবে নিশ্চয়ই। cot ইনভার্সে কি cos ইনভার্সের ফর্মুলা না তাহলে তো cos আর cos ইনভার্স কেটে যাবে, বাইরে cos থাকলে তো কাটতে কোনো অসুবিধা নেই। cot ইনভার্স কি cos ইনভার্স বুঝছি আমি কই বেশি পারে তোমার cot ইনভার্স আজকে আমি থিটা নিয়ে নেব, এদিকে এদিকে cot থিটা ইকুয়াল টু x,
আমার লাগে সাইন থিটা, সরি কস থিটা। ঠিক আছে, তাহলে থিটা কি হয়ে যাবে সাইন ইনভার্স, ঠিক আছে। তো এটার জায়গা সাইন কস ইনভার্স লিখব, এটার জায়গা তো কস আর কস ইনভার্স কেটে দেবো, তাহলে ভিতর থেকে কি আইব, কৃতিকা হয়েছে নি, এরপরটাতে যাও। কৃতিকা ঠিক আছে, এমনি আছে, তাহলে এমনি থাকলে তো হয়ে যেতেছে, একটা কুইটা যেতেছে, তোমরা করতেছো না কেন আমি বুঝতেছি না। তুমি না গোল লইলে বলে, তুমি না অঙ্কটা গোল লইলে, স্যার আমরা একটু করতে তো কোন বাইরে না বাস দাঁড়াও না এদিকে ওদিকে করে তো কইরা ছাড়লে আর তো দুধ করে এটা দেখালে একটা ডিসকাশন হয়ে যাবে। এদুর তো লেখছই, এদু তোমার লেহারা কি আমি করছি বাস এদুরের পরে টু দি পাওয়ার 4 লাগা দিছো তো হইছে আর, বাস আছে, তাইলে আর হইছে আর বদি বাদ দাও, এটা এটা ইনটা কাটলে রুট হয়ে যাবে, ডাইরেক্ট স্কয়ার করলে রুট যাবে, তুমি যেটা করতেছো আপনি তো কালকে সকাল হবে। ও চালু বারবার বলিস তোর কারে ভালো লাগে তোর কারে ভালো লাগে ইস, সরি ভালো লাগে এটা ঠিক আছে আমাদের জন্য কেউ ভালো হয় না এই এদিকে করো প্রিয়াংশু, একটা এক্সও তো আইবো, এক্স স্কয়ারের উপরে হাফ, উত্তর ঠিক আছে তো, ও না তোমার একটা প্লাস মাইনাস এটা আনবে। उसी अंदाज में 7 नंबर को करो, टेक्स्ट टू फॉर्मेट गुड, उसी अंदाज में 8 नंबर को करो, तो 7 नंबर से x रूट ओवर 1 না করো না, তুমি অঙ্ক করো। আমি আছি তো তোমার ঘরে। হুম এটা কি সেম মডেল होता হুম है হুম हैं ও तो मैं बोलता हूं ना 10 বার কইছি, 10 বার লাগছে না তো, এই দেখো না 2 tan ইনভার্স কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেনি, দেখো 2 tan ইনভার্স কে ওরা কজে দিতে চাইছে, চিন্তা করো ফর্মুলা, আমি শিখেছি কিভাবে মুখস্থ করতে পারবো। কোজের মধ্যে 2 tan ইনভার্স, তুমি স্ট্রাকচারটা দেখো, ভিতরে যা থাও ডরায়ও না, 2 tan ইনভার্স থেকে কজে গেছে, অপশনটি সবটি কজে, 2 tan ইনভার্স কে কজে চেঞ্জ করার জন্য ফর্মুলা চিন্তা করো, হ্যাঁ ওটাকে চিন্তা করে বসাও, বসালে অঙ্ক 1 প্লাস cos 1 প্লাস cos না, তুমি এটা করো, এটাকে আগে চেঞ্জ করো, হ্যাঁ এটা ভিতরটাকে থিটা ধরে চেঞ্জ করে, ভিতর থেকে প্রথম tan ইনভার্স কে থিটা ধরে cos ইনভার্স বানাও, এখানে তো cos আর cos ইনভার্স কেটে যাবে, যেটা আসবে এটা এবার cot, হ্যাঁ cos কিটা কিটা জিগায় cos কিটা, ডিসঅ্যাপয়েন্টেড প্রথম বুঝছি না আমি, কিন্তু কেটে জিগাইছি অনেকক্ষণ পরে বুঝছি, আচ্ছা এটা জিগাইছি। থাক না, এমনি তো অপশন তো এমনি, এবার কট রে আবার থিটা ধরে এটা সাইনে চেঞ্জ করো, সাইন ইনভার্স হলে সাইন কেটে দেবে, অপশন বি
কৃতিকা বিনি আইছে 7 এর এয়ারপোর্টটা যাও এটা যাও Yes, sir. টু টেন ইনভার্স আছে সামথিং টু থিটা এটা কজে যেতে গেছে মানে কজ টু থিটার ফর্মুলা 10 দিয়ে এটা চিন্তা করো কইবা না কেউ কইবা না কেউ কইবা না এই করবো তুমি তোমার কাজ করো ওই তো 1 মাইনাস করতে এটা 1 মাইনাস করতে এটা না বল কিলোমিটার এটা বলে দিলাম কি তাহলে cos থিটা ইকুয়াল টু 10 2 tan theta by 1 plus tan square theta এটা sin theta আছে হ্যাঁ তাহলে cos theta minus 1 সরি এবার এটা আবার থিটা ধরে এটা সাইন ইনভার্সে চেঞ্জ করো কেটে দাও cot থিটা ইকুয়াল টু আবার ট্রায়াঙ্গেল আঁকা আগেরটার মতোই তো সেম স্ট্রাকচারই তো চলতেছে কৃতিকা 8 নাম্বার করছো তো করো আস্তে আস্তে অরিন্দম কত নাম্বার করছো ফর্মুলা করা নেই সূত্র করা নেই যে রাখো সে 100 তার উপরে এর উপরে না এই ঠিক কইছি তো এর লাগি আর সেটটা হইছে এর উপরে আমি আর আবার তুমি কই আমার উপরে তুমি মানা করছি কইতে তুমি কইতে গেলে গেলে না এটা আগে হ্যাঁ তো লাগ তোমার শুধু লাগোই তোমার শুধু হয়ে গেলে হয় এটা লাগতাছে এটা হইতাছে এটা হয়ে যায় কামের সময় হয় না শেষ হয়ে গেলে পুরো লাগে দেখছি এই শেষ হইছে তো হইতোই নাই তুমি করো এটা না পারতেছি না cot থিটা ইকুয়াল টু 1 পেলে এখনো cot এর দিকে নাও ট্রায়াঙ্গেলটা বানাও কমপ্লিট করো এটা cot আগে দিকে যাও না cot এর দিকে নাও cot থিটা ইকুয়াল টু লেখো cot এর দিকে নাও cot থিটা ইকুয়াল টু লেখো তুমি আগেরটা কেমনে বানাইছিলা তাহলে এটা তো অঙ্ক কইরা তো এটা অঙ্ক করবা 1 বাই বড় বড় হ্যাঁ তো এবার কোনটা থিটা এনে তো এটা থিটা লেখো হ্যাঁ তো cot এর ভ্যালু কিতা বাই কিতা হয় কিতা করতে হবে কি বেজ অফ তো কোনটা বেস হবে কোনটা হাইপোটেনাস লেখো হ্যাঁ তবে ওইটা বার করো কত হয় ভালো রাগ থাকো রাগ ভাঙানোর কোনো ইয়ে লিখতেইছে না স্যার আপনার ডব্লিউ খুশি হ্যাঁ হ্যাঁ মুদ্রা খুশি হ্যাঁ মনে হয় আসছে মনে আছে পিটা দিমু পিটা দিমু 8 নম্বর থেকে 2 tan ইনভার্স x এর আমি cos দিয়ে লিখতে যেতেছি 8 নম্বর অঙ্কটাতে এই স্ট্রাকচার আছে 2 tan ইনভার্স কিছু একটা আছে এটা cos দিয়ে आंसर চাইছে তার মানে আমি কইছি তোমার এটা 2 থিটা কনসিডার করতে কালকে কইছি এটা ভিতরে হলুদ কালারটি ভিতরে চিন্তা ভিতরে আমি এটা 2 থিটা চিন্তা করব cos এর দিকে আইতেছে তার মানে cos 2 থিটা tan দিয়া এটারে থিটা ধরছিলাম আমি তো আবার এখন কেমন মনে করে তো এটাই করো আর কি তা হ্যাঁ তাহলে x টা কি তা x টা নিয়ে পুরো জিনিসটা এটা লক্ষ্য রাখতে লাগবে তাহলে তুমি আলাদা করে আগে কইরা লাও 1 - x² টা করো 1 + x² টা করো এরপরে বল এটা করো এরপরে 1 + x² দুটোটা কইরাই না এই ফর্মুলাতে বসাই দাও শেষ কমপ্লিট করো হইছে রে না আরে আলাদা ওখানে বইলে তো অনেক বড় হয়ে যাবে x টা অনেক বিশ্রী নাই না আমি আলাদা করে ক্যালকুলেট করতেছি 1 - x² 1 + x² এক্সটা কি x টা হচ্ছে এই পুরো জিনিসটা ওকে আমি জানি 2 tan ইনভার্স x কে cos ইনভার্সে লিখতে চাইছি ওরা করো না কোশ্চেন হ্যাঁ 2 tan আমি না এটা কি করব এটা কিটা করব এটাতে বুঝল না কোন এটা কি চাইতেছে এটা তো কিছু ভ্যালু টেলু কিছু দিছে না যে কিটা করো তাহলে নেক্সট উইক আমার এটি শর্টকাটে বানানোর সময় পেতেছি না স্যার আমরা তো নিতাম না ঠিক আছে নি আগেই সাইন কোজে নিয়ে চলে যাই আমি ঠিক না কারণ অলরেডি সাইন কোজে আছে জিনিসগুলো এটা বেটার হবে আমার জন্য তাহলে কি হবে a + b সাইন কোজে কি তাহলে এটা নিচে হইব cos স্কয়ার টা আমি নিলে a করি এটা দুটোটা নিচে থাকবে
আর a ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 দ্যাট ইজ cos 2 থিটা cos থিটা প্লাস b ঠিক আছে নি এলসিএম টেলসিএম করে এমন আয় বসে হ্যাঁ থিটা বাই 2 দেখা আর cos স্কয়ার থিটা এলসিএম এনতে গেছে ঠিক নি এটা বুঝছো তো আর এখানে করলে কি হইব এখানেও সেম a প্লাস b cos স্কয়ার থিটা বাই 2 এবার এখানে হইব a প্লাস সেম b cos থিটা এবার ডিভাইড করলে কি হয়ে যাবে देयरफॉर cos ইনভার্স a মাইনাস b বাই a প্লাস b তাহলে নিচেরটি তো সেম a cos থিটা প্লাস b বাই a plus b cos theta which is my option A ঠিক আছে একটু মাথা ঠান্ডা করে পরীক্ষা হলে ট্রিগোনোমেট্রি তো প্রুফ করে পারে জানা লাগবে আর একটু লক্ষ্য রাখা লাগবে তারা কি চেতেছে তুমি তোমার মতো করতে থাকলা যেমন আমরা ভুল করেছিলাম sin sec আর tan এনে বয় দিতেছিলাম বেরো বাট এরপরে গিয়া দেখলাম যে এটা তো cos এ আছে তো বেটার হবে আমি sin cos এ চেঞ্জ করে এরপরে শিফট করি ঠিক আছে না তাহলে একটু লক্ষ্য রাখবা চোখটাও একটা চোখ তোমার প্রুফের দিকে রাখতে লাগবে যেহেতু ট্রিগো আছে মোনা দেখো নরমালি কি আছিল নরমালি অঙ্কটা দেখলে মনে আসলো খুব ইজি বাট আমি কইছি একটা ছোট অঙ্কের মধ্যে কেমন ভুল দিয়া দিব ঠিক নেই 2 tan ইনভার্স x নরমালি মনে হবে কি অঙ্ক দিছে তোমার মনে হইব যেমন এদিকে একটা জায়গা আছে এটা অন সাইডে রাখতেছি আমি নরমালি মনে হবে এটা কোনো অঙ্কই না 2 tan ইনভার্স x এটাও 2 tan ইনভার্স x এর ফর্মুলা এটা 4 tan ইনভার্স x শেষ অঙ্ক তো মনে হবে এটাই আমার fx তারা কি চাইছে f5 চাইছে 4 tan ইনভার্স f5 ঠিক আছে না এটা তো বাট ওই যে কইছি ছোট্ট একটা জায়গা এই দুটো অঙ্কের মধ্যে একটা বড় কনসেপ্ট লিখে যাবে বাপন ঠিক না যেটা তারা চায় কোনটা 2 tan ইনভার্স x is equal to sin inverse 2x by 1 plus x square এই ফর্মুলাটা লাগছে কালকে এই সময় এই ফর্মুলা লাগতেছিল এটি সবসময় দরবার লাগবে কোন সময় লক্ষ্য রাখো যে সময় অ্যাঙ্গেল ডাবল হয় কারণ ডাবল এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে পারে বা প্লাস হয়ে সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে এটির মধ্যে সবচেয়ে বেশি দরবার লাগে না বুঝতে শুনি আমার কথাটা চেক করো এইজন্যই বলছি 1 এর বেশি মানে কি 45 এর বেশি তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে গেছে এই ফর্মুলাটাকে মডিফাই করো এখানের মডিফাইড ভার্সনটা লাগবে খালি এটা লাগবে না খালি এটা তো পাতি খালি এটা তো বেসিক আর এটা হচ্ছে প্রো লেভেল আর হ্যাঁ করে চিন্তা করে দেখো কালকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে দিয়েছিলাম আঁকো ফর্মুলাটা ভাবনাটা এমন ভাবে হইব যে সাইনটা এদিকে আয় বসে 2 থিটা হইছে এটা থিটা লইছো sin 2 থিটা ইন টার্মস অফ tan 2 tan থিটা বাই 1 প্লাস tan চিন্তাটা মাথাতে রেখে কয়েকবার লিখতে লাগবে বাড়িতে এই ফর্মুলাটি কয়েকবার নিজেরা প্র্যাকটিস করে লিখতে লাগবে যত মনে হয় যে দেখলে খুব ইজি মনে হয় ঠিক আছে নি আর এটা তো ইজি হয়ে যাবে কিন্তু নিজে লিখতে যাও কয়েকবার না লিখলে তুমি উইল গেট কনফিউজ বাট কয়েকবার লিখে নিলে এরপর দেখবে এটার মতো ইজি আর কিছু নেই প্রিয়াংশু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কালকের মতো এক কালো সাইনটা ওদিকে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে না ইয়েলো কালার যেটা সাইন আছে এটা ওদিকে গেলে সাইন ইনভার্স আমরা জানি 2 tan ইনভার্স x এর হয় sin ইনভার্স sin ইনভার্স থেকে 2 tan ইনভার্স এখন তাহলে চিন্তা করো আসেনি তাহলে তোমার ফর্মুলা বানাবো লেটস ডিরাইভ এ ফর্মুলা তোমার কি লাগে 2 যেটা কোন সাইডে করি 2 sin ইনভার্স তুমি করো না এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বানাও না এটা না তো sin ইনভার্স 2x 1 plus x squared আচ্ছা এখানতে তুমি তাহলে তুমি চিন্তা করো x এর tan থিটা তো 2 tan থিটা বাই 1 plus tan স্কয়ার থিটা sin 2 থিটা sin tan কেটে গেছে 2 থিটা থিটা তো tan ইনভার্স x যারা আমি দেখি না যারা কালকে বুঝ যারা কুদ্দুর কইরা দেখাইতে পারে এটা দেখি না নাহলে তো আমারই ম্যাজিক হয়ে যাবে না আমার জীবনটাই ম্যাজিক হয়ে যাবে প্রিয়াংশু দেখাও না এই কুশল দেখাও না হ্যাঁ করো না মনে হয়েছে না তোমার আইসে আনসার কালকের মতো চেঞ্জ করো না লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিখো হ্যাঁ এটা tan ইনভার্স হইতো না হইলে বাট এনে গ্রেটার দ্যান 1 আছে না যেমন এই তো এই ফর্মুলাটা আছিল x less than 1 এর লেগে গ্রেটার দ্যান 1 এর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে ওই যে কালকে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড আসছিল x greater than 1 এই হইছে আমার LHS এই হইছে আমার RHS
এলএচএস আমি কই ল্যান্ড করতেছি 2 থিটা কোন কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্ট সে আমি এটারে থিটাই লিখি এখন তুমি এতক্ষণ তুমি অনিবার্য মুখের তেয়া তাহলে এটা হচ্ছে পাই মাইনাস থিটা এবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি হবে রাইট হ্যান্ড সাইডে এটি পজিটিভ কিন্তু রাইট হ্যান্ড সাইডে এটা কোন কোয়াড্রেন্টে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে এই দুটোটারে যদি এক করতে লাগে আমি কোনটাতে কাজ করতে লাগে তারা তো এটা দিয়ে দিছে আমারে না তার আমার রাইট হ্যান্ড সাইড দিয়ে দিছে তার মানে আমি কাজ করুম লেফট হ্যান্ড সাইডে এটা আসলে অরিজিনাল ফর্মুলা কি কাজ করতে লাগবে এটার সাথে কি করতে লাগবে তাহলে এটার সাথে প্রথম তো সামনে একটা মাইনাস দিয়ে এরপরে পাই একটা যোগ করুন লাগবে একটা মাইনাস দিমু প্লাস পাই ঠিক আছে এই কাজটা আমি এক্সট্রা করুন যে কাজটা এক্সট্রা করব এটা ফার্স্ট ব্র্যাকেটে দিলাম মাইনাস দিয়া প্লাস পাই তাহলে কি তা করব আমি একটা মাইনাস দিমু প্লাস পাই তাহলে এটা কেটে দেবো খালি পাই আইবো fx মানে খালি পাই আর মানে কনস্ট্যান্ট ফাংশন বুঝতা শুনি এই এটা ইটসেলফ একটা যে মেইনসের কিন্তু ভালো জায়গার অঙ্ক হয়ে গেছে অ্যাডভান্সের অঙ্ক হয়ে গেছে একটু আর একটু অ্যাডভান্সে তারা আর একটু টুস্ট করে দিতে পারে শুধু কোয়াড্রেন্ট ঘুরে আছেন তা করুন তোমাকে বলার থেকে বেটার হবে তুমি ভিডিওটা দেখে নিও ভালো ভিডিও ছিল কালকে সেকেন্ড পোরশন না এটা এমনি দেখতে কিচ্ছু হতো না আটটার থেকে কয়ে দিতে লাগবে তুমি কমপ্লেক্স নাম এই আধা ঘন্টার ভিডিও হইব স্টার্টিং থেকে বা 40 মিনিটস স্টার্টিং এর দিকে না স্টার্টিং এ আমরা কি জানি করছিলাম হ্যাঁ র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটির একটা টপিক করছিলাম র্যান্ডম ভেরিয়েবল এরপরে একটু ব্রেক দিছিলাম ব্রেক দিয়ে আলাদা ভিডিও সেকেন্ড ভিডিও এটা পুরো ইনভার্সিটি ভিডিওটা আলাদাই আছে একটু টু আর এটা পুরোটা আমি ভিডিও তো পজ পেতেন এটার মধ্যে কারণ পুরো থিওরি পড়াইছি তো তো তোমার এত বোর লাগবে মানে শোতালে লিখে আধা ঘন্টা পজ হয়ে থাকে এমনি থাকে ওটা দেখে নিও পাই মাইনাস থিটা এদিকে আইতাছে এটার সামনে একটা মাইনাস দিতে লাগবে আর প্লাস পে করতে লাগবে তাহলে এটা যেটা আছে সাথে একটা মাইনাস দিতে লাগবে প্লাস পে করতে লাগবে ঠিক আছে আরেকটা করবে না আরেকটা আছে স্যার করে করে। এই কিতা কইছে 10 টাকাটা দেন কি বলেছে দেখো এই করো 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 এই এই tan a plus b tan a minus b ফর্মুলা লাগাও শেষ স্যার 10 প্লাস b তো 10 প্লাস হ্যাঁ লাগে তো এখানে পাই বাই 4 আরো ইজি এখানে কি ফর্মুলা হলো ছোটে a plus b পাই বাই 4 প্লাস এটা b ধরো পুরোটা তুমি একটা কাজ করো এটারে অন থিটা ধরে করো পরে সিম্পলিফাই করে এটার ভ্যালু পাও বুঝছো 10 পাই বাই 4 প্লাস থিটা 10 পাই বাই 4 মাইনাস থিটা বই তো দিছি এই और माइनस এটাই সিম্পলিফাইড ভার্সন না এর দূর পর্যন্ত আয় রয়েছে আমার এটা এবার আমি দেখি cos টু থিটার ভ্যালু কি তা বইটা লয়ে যায় না আমি থিটা কি ধরছিলাম 1/2 cos ইনভার্স a/b তাহলে cos টু থিটা হইতাছে আমার
এ বাই বি শেষ অঙ্ক 2b বাই a। আর 7-8টা অঙ্ক আছে, যদি বুধবার ক্লাস হয় তাহলে ইনভার্স শেষ হয়ে যাবে, এরপরে একদিন ব্রেক থাকতে পারে, আমি একটু প্রিপেয়ার করতে লাগবে, মানে ছোট ছোট করে নোট লেখা আছে, বাট এটা আমি একদম এক্সাম্পল দিয়ে সুন্দর মতো করতে চাইছি, কারণ এটা একদম